জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোটন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 25তম দিন পাঠ করব, পর্ব 610, পৃষ্ঠা সংখ্যা 398। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর বলরাম বসুর বাড়িতে গিয়েছেন। সেইখানে যাওয়ার পথে গিরিশের সঙ্গে দেখা হয়েছে। তার প্রতি ঠাকুর একটু বাঁকা ভাবে তাকিয়ে তাকে যে কি করলেন জানি না। তিনি চলে যাওয়ার পর গিরিশ ঘোষ অনেকক্ষণ সেই পথের দিকে চেয়ে রইলেন আর ভাবছেন কি হলো, কি করলেন, এরকম ভাবছেন। এমন সময় দেখা গেল বলরাম বসুর বাড়ি থেকে ঠাকুরকে পৌঁছে দিয়ে বালক নারায়ণ চন্দ্র এসে গিরিশ ঘোষকে বলছেন যে ঠাকুর আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন। এই কথাটি শোনা মাত্রই গিরিশ ঘোষ সঙ্গে সঙ্গে চলে গেলেন বলরাম বসুর বাড়িতে। সেইখানে গিয়ে ঠাকুরের পাশে বসলেন এবং কথা প্রসঙ্গে কথা উঠল। তিনি ঠাকুরের কাছে জানতে চাইলেন গুরু কাকে বলে। ঠাকুর বললেন যে গুরু হচ্ছেন ঘটক মাত্র, তিনি ইষ্টের সঙ্গে পরিচয় করিয়ে দেন, এইটুকুই তার কাজ, তার থেকে বেশি কিছু নেই। আর তারপরে ঠাকুর আবার বললেন যে তোমার তো গুরু হয়েই গিয়েছে, তবে চিন্তা কিছু নেই, মনের মধ্যে একটু শুধু বাঁক আছে। গিরিশ ঘোষ জানতে চাইলেন এই বাঁক দূর হবে কি করে। তিনি বললেন, ঠাকুর বললেন যে অসুবিধা নেই, কিছুদিনের মধ্যেই আপনা আপনি এই বাঁক সোজা হয়ে যাবে। এইটুকুই কথা হলো, আর বিশেষ কিছু কথা হয়নি। তারপরের অংশ আজ থেকে পাঠ করছি। শ্রী প্রভুর মহোৎসব ভক্তেরও আগারে চলিতেছে ক্রমান্বয়ে প্রতি শনিবারে, এইবারে আয়োজন করিলেন রাম। চাই ভক্ত শ্রীপ্রভুর মহাভাগ্যবান, ছুটিল চৌদিকে বার্তা তরিতের ন্যায়। প্রভু ভক্ত দূরে কাছে যে রহে যেথায়, বীরে ভক্ত শ্রীপ্রভুর গিরিশ নূতন। পত্রের দ্বারায় তাঁরে ভক্ত কোন জন সংবাদ পাঠায় কোন ভক্তেরও আদেশে। শ্রীপ্রভুর মহোৎসব রামের আবাসে, যথাদিনে গিরিশের সচঞ্চল মন। যায় কি না যায় মনে করে আন্দোলন, শ্রীপ্রভুর আকর্ষণ বড়ই প্রবল। ঠিক যেন একটানা প্রলয়ের জল, কার সাধ্য করে রোধ এটানের চোটে। গেল দিন বসিলেন সূর্য দেব পাটে, সন্ধ্যার পরেই যবে কিছু হয় রাতি। সে সময়ে শ্রীপ্রভুর উৎসবের রীতি, গিরিশ চঞ্চল বড় মঞ্চের ভিতর। বাহিরে আসিয়া পথে ক্রমে অগ্রসর, ক্ষণে ক্ষণে যায় পুনঃ থামে ক্ষণে ক্ষণে। পূর্ণিত হৃদয় খানি মহা অভিমানে, নিজে গণ্যমান্য লোক শহর ভিতর। স্বভাবে না জানে যেতে অপরের ঘর, প্রাণান্তে উন্নত শির কারো কাছে নয়। সমাজ সম্পর্কে যদি গুরুজন হয়, তাহে মহোৎসবে যার ভবনে গোসাই। কখনো তাহার সঙ্গে আলাপন নাই, ইতি উতি ভাবিতে ভাবিতে উপনীত। রামের আবাস যেথা তার সন্নিহিত, সুরেন্দ্রের সঙ্গে রাম বাহির দুয়ারে। আসিছে গিরিশ ঘোষ পায় দেখিবারে, উভয়েই সকৌতুক দেখিয়া ঘটনা। নাট্যকার শ্রীগিরিশ সকলেরই চেনা, বেশ্যালয়ে ব্যবসায় সুরা করে পান। ধর্ম বিবর্জিত ব্যক্তি সাধারণে জ্ঞান, শ্রীপ্রভুর দর্শনে আসিছে সে জন। উভয় সুরেন্দ্র রামে সবিস্ময়ে মন, যথাযোগ্য সম্ভাষণে গিরিশে লইয়া বসাইয়া দিল রাম ভিতরেতে গিয়া। এরপরে ঠাকুর তখন কি করতেন না, প্রতি শনিবারে নির্দিষ্ট তার কয়েকজন ভক্ত ছিল যাদের বাড়িতে বসার জায়গা আছে এবং যারা বেশ কিছু লোকের বসার বা আহারাদির ব্যবস্থা করতে পারেন, সেই ভক্তদের বাড়িতে ঠাকুর প্রত্যেক শনিবার গিয়ে মহোৎসব বসাতেন। তা এইবার রামের বাড়িতে এই শনিবার মহোৎসব। রাম হচ্ছেন ঠাকুরের এক চাই ভক্ত, সব থেকে বড় বেশি ভক্ত, খুব কাছের জন। তাই তিনি সবকিছুতেই ঠাকুরের প্রচার পর্বে এগিয়ে এগিয়ে থাকেন।
তার বাড়িতে যখন ঠাকুর আসছেন সবাইকে পত্র দ্বারা নিমন্ত্রণ করা হয়েছে, এবং কোন এক ভক্ত বলেছেন, কোন অন্য একজনকে আদেশ দিয়েছেন যে গিরিশ ঘোষকেও যেন পত্র দ্বারা আমন্ত্রণ জানানো হয় যে এই দিনে রামের বাড়িতে ঠাকুর আসছেন। গিরিশ ঘোষ সেটি জানলেন। জানার পরে নির্দিষ্ট দিনে তার মন বড়ই চঞ্চল হচ্ছে। তিনি শহরের একজন গণ্যমান্য ব্যক্তি, তিনি নিজে থেকে কখনো কারোর বাড়িতে কোথাও যান না, কারো কাছে নতশির হন না, তার স্বভাবে কখনো এরকম নেই। আবার কি, যার বাড়িতে ঠাকুর আসছেন সেই রামদত্ত তার চেনাশোনা কেউ নন। সুতরাং তিনি কিভাবে এরকম অপরিচিত বাড়ি যাবেন, এই তিনি ভাবছেন আর মনে চঞ্চল হচ্ছেন। নির্দিষ্ট সময়ে দিন গেল, দিন গড়িয়ে রাত হলো। রাত হলে পরে ঠিক সেই সময়ে ঠাকুর কি করেন না, তার মহোৎসবের ধূপটা সেই সময় হয়, তখন ঠাকুরের অনুষ্ঠানটা ঠিক জমাট হয়। এই সময়েই কি হলো না, গিরিশ ঘোষের মন বড় চঞ্চল হয়ে গেল। তিনি আর মঞ্চে থাকতে পারছেন না, সেখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। হাঁটতে হাঁটতে ঠিক রামের বাড়ির কাছাকাছি চলে এসেছেন। রাম আর সুরেন্দ্র তখন রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। দেখলেন দূর থেকে যে গিরিশ ঘোষ আসছেন। গিরিশ ঘোষ বেশ্যা নিয়ে নাটক করেন, তাকে শহরের সবাই চেনেন। সেই মানুষ আসছেন ঠাকুরের কাছে, এই দেখে তারা দুজনাই অবাক হয়ে গেলেন। কিন্তু কাছে যখন চলে এলেন, তাকে সসম্মানে অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে গেলেন রাম এবং বসতে দিলেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে দেখব সেইখানে কি হয়। জয় ঠাকুর, নমস্কার।